হাসপাতালে কেবিনে শোয়া রাখা ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোন রকম এফেক্ট না হয়। দেশমাতা খালেদা জিয়ার ব্যাপারটা তো যেখানে সরকার চাচ্ছে, আমার দল চাচ্ছে, সবাই মিলে চাচ্ছে, ওনার নিজের সন্তানে চাচ্ছে, সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে, তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে। আমাদের কি অধিকার নাই আমার নেত্রীকে একবার দেখার বা জানার ওনার বর্তমান অবস্থাটা কি? সত্য জানার অধিকার আমাদের নাই? আর যারা যেটা বলতেছেন তারা সত্য বলতেছেন না, এটা বাচ্চা ছেলেরা রিক্সাওয়ালা বলে স্যার এগুলো তো মিছা কথা কয়। এই কারণে দ্রুত তারেক রহমান সাহেব আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে, দ্রুত তার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, দ্রুত তার মায়ের প্রতি আনুগত্য হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী স্রোতবাহী নদী পার হইয়া মার জন্য গেছে ওষুধ নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে 100 বছর আগে দামোদর নদী পার হইতে পারছে সাতরাইয়া, আর আমরা মাতৃভক্ত সন্তান হইয়া আমরা আসতে পারলাম না। তাহলে আমার মাতৃভক্তি নাই? মাতৃভক্তি থাকলে তো আমাকে কিছুটা প্রমাণ দেখাইতে হবে, নাই। তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট যদি একজন রাজনীতিবিদের থাকে, তাহলে তার প্রতি জনগণের আস্থা কতটুকু থাকবে? আজকে চিন্তা করেন বাংলাদেশ সরকারে এবং একটা বিএনপির মতো বিশাল দলে সত্য কথা বলার মতো একজন মানুষ নাই, সৎ সাহস বুকে নিয়ে আসবে। আমরা তো বলতেছি না দেশমাতা খালেদা জিয়া ভালো না মন্দ, তুমি কেন বলো যে উনি ভালো আছে? ভালো যদি উনি থাকে তাহলে তুমি একটা ছবি উঠে আমাদেরকে দেখায় দাও, একটা স্টিল ছবি দেখায় দাও, না হলে একটা 15 সেকেন্ড একটা ক্লিপ তুলে দেখায় দাও যে ওনার আঙুল নড়তেছে, হাত নড়তেছে, চোখ নড়তেছে। তাহলে তো মানুষ বুঝে যাবে যে না, আমরা যে বলতেছি আমাদের মতো কিছু মানুষ, খারাপ মানুষ যে কথাটা বলতেছে সেটা আমরা খারাপ বলতেছি। সত্যটা তো আমাদের উদ্ঘাটন করতে হবে। সত্যটা কি এটা তো আমাদের জানতে হবে। কারণ সত্য না জানলে তুমি দিবা যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটি হয়ে গেছে, ত্রুটিপূর্ণ কারণের জন্য আসতে পারে না। তাহলে এই দেশে পৃথিবীতে ইমার্জেন্সি চলবে কেমনে বলেন? ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সারা বিশ্বে চলবে কেন? 1 ঘন্টার মধ্যে যদি কোনো কোনো যদি ত্রাণ বা আমার অ্যাম্বুলেন্স এসে বাংলাদেশে না পৌঁছতে পারে, তাহলে ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, সবারই তো এয়ার অ্যাম্বুলেন্স আছে। থাইল্যান্ডের নাই, সিঙ্গাপুরের নাই, এয়ার অ্যাম্বুলেন্স কার নাই? বড় বড় দেশে সবগুলো এয়ার অ্যাম্বুলেন্স আছে, এমনকি ব্রুনাইয়েরও এয়ার অ্যাম্বুলেন্স আছে। যারাই বিত্তশালী মানুষ তারা এগুলা করে, কারণ এটা হলো এখন জেটের যুগ। এখন মানুষ আর বাসে ট্রেনে চলার চেয়ে প্লেনে চলে বেশি। কাজে এই জন্যই বলছি যে এই সত্যটা আমাদের জানতে হবে যে আসলে কি কাতারের বিমানে ত্রুটি দেখা দিয়েছিল। এই কথাটা তো আমরা জানার অধিকার আছে আমাদের, এটা আমরা জানতে চাই। আমরা তো জানতে চাই দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করতে চাই, ইয়াকিন করতে চাই, ঈমান আনতে চাই এটার উপরে যে হ্যাঁ দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছেন। তাহলে একটা প্রমাণ দেখাও, একটা আলামত দেখাও, একটা ছোট্ট আলামত হলে দেখাও। আলামতটা কি? তোমার পার্সোনাল ক্যামেরাম্যান আছে, পার্সোনাল প্রেস আছে, ক্যামেরাম্যান একটু গিয়ে একটা 30 সেকেন্ড বা 50 সেকেন্ড একটা ক্লিপ নিয়ে আসো না কেন? ক্লিপটা নিয়ে এসে যদি তুমি ছেড়ে দাও, তুমি তো কোটি কোটি টাকা কামাই ফেলবা। আজকে সরকার যদি 15 সেকেন্ডে একটা ক্লিপ বিএনপির অনলাইনে দেয়, চিন্তা করেন তো কত লক্ষ কোটি মানুষ দেখবে এই যে ক্লিপটা। আমার তো মনে হয় যে আপনাদের যত ইন্টারনেটের নেটওয়ার্ক আছে, যা আছে, এগুলো সব মানে কি বলে ইউটিউব ব্লাস্ট করবে। মানে এত মানুষ একসঙ্গে তখন ক্লিক করবে যে ইউটিউব ব্লাস্ট করে যাবে, তার ক্ষমতা বাড়ে চলে যাবে, সে মনে হবে যে তার ফ্রিকোয়েন্সি ধরে রাখতে পারবে না। কিন্তু এই তথ্যটা তুমি কেন দিচ্ছ? আমরা কি ওনার সন্তান না? আমরা কি ওনাকে ভালোবাসি না? আমাদেরকে উনি স্নেহ করে নাই? খালি দলীয় নেত্রী বলেই কি তাকে মানতে হবে? এছাড়া কি ব্যক্তিগত ভাবে কি আমরা ওনার প্রতি অনুগত নই? আমি দাঁড়িয়ে আছি ইউনাইটেড হাসপাতালের সামনে, কেউ বলে ওই যে এবার কেয়ার হাসপাতালের সামনে, এবার কেয়ার হাসপাতালের সামনে বসে আছি, বসে আর রাস্তার মধ্যে বসে আছি, নিচে কত ওরা মানুষ ওই যে ওই ডিভাইডারের মধ্যে বসে রয়েছি। 2-4 জন মানুষ যাত্রী অতিথি হচ্ছে, সবারই বক্তব্য একই, সরকার মিথ্যা কথা বলতেছে, সবার একই কথা, নেতারা মিথ্যা কথা বলতেছে। যে ভাই তো আমার কথা না, কান পাতলে শোনা যায়।
কি মিথ্যা কথা বলতেছে? অর্থাৎ দেশমাতা খালেদা জিয়া যে জীবিত আছে এটা ওরা বিশ্বাস করতেছে না, ওরা যে চিকিৎসা সঠিকভাবে হচ্ছে এটা তারা বিশ্বাস করতেছে না। কারণ আমরা তো এমন কোন ডাক্তারকে দেখলাম না যে ডাক্তার বলতে চায় বা অমুক ইঞ্জেকশনটা চাইছে বা অমুক মেডিসিনটা চাইছে সেটা হাসপাতালের ওয়ার্ড থেকে বা মেডিকেল স্টোর থেকে তাড়াতাড়ি। নিশ্চয়ই খালেদা জিয়ার বেড সাইডে সমস্ত ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসে রাখেন নাই, নিশ্চয়ই সমস্ত সিরিঞ্জ বিভিন্ন জিনিস নিয়ে ওখানে দাম করে রাখেন নাই। ওনার বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে, ডাক্তার প্রেসক্রাইব করছে, তাহলে সেই স্লিপটা নিয়ে তো দৌড়ে মেডিসিন স্টোরে আসবে। তাহলে মেডিসিন স্টোরও তো বলে দিবে যে হ্যাঁ ভাই একটা ওষুধ এখান থেকে জরুরি এখন এই মাত্র ম্যাডাম জন্য পাঠানো হয়েছে, তাহলে তো হয়ে গেল। কই এরকম কোন আলামত পাইছেন আপনারা সাংবাদিকরা? এরকম কোন তথ্য পাইছেন এটা জরুরি ওষুধ এটা হাসপাতালের মেডিকেল স্টোর থেকে জরুরি ভাবে নেওয়া হয়েছে, বা এটা এবার কেয়ারে নাই, এটা বাইরের থেকে আনা হচ্ছে, বা এটা আমাদের গ্রিন লাইফ থেকে আনা হচ্ছে, বা অনু ফার্মেসিতে আনা হচ্ছে? কারণ ওষুধ তো আনতে হবে নাকি? আপনার চিকিৎসা মানে কি ওষুধ দিতে হবে, তো তাহলে ওষুধটা কোত্থেকে আনতেছেন এটা তো মানুষকে বলতে হবে, যে দেখতে হবে যে এইরকম আলামত তো আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমরা দেখি না কোনো ফার্মেসিতে কোনো ওষুধ গেছে বলে কোনো অনুসন্ধানশিষ্ট সাংবাদিক একটা রিপোর্ট দিতে পারছে না। আক্তার ভাই, যেমন একটা কথা আমি বলি, গতকালকের একটা কথা আপনি কিভাবে নেবেন জানি না, গতকালকের একটা কথা, গত পরশুদিন রাতে প্রথম আসলো যে আপনার এই ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন পার হয়েছেন প্রথম। এরপরে ডাক্তার জোবাইদা রহমান ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, ডাক্তার জোবাইর রহমান কাশপুর ব্রিজ পার হচ্ছেন, ডাক্তার জোবাইর রহমান পদ্মা সেতু পার হচ্ছেন, ডাক্তার জোবাইদা রহমান এই গাড়িতে উঠেছেন, ডাক্তার জোবাইদা রহমান খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, ডাক্তার জোবাইদা রহমান বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, ডাক্তার জোবাইর রহমান রেস্ট করতেছেন, ডাক্তার জোবাইর রহমান এখন ঘুমিয়েছেন, আজকে সকালে এসেছেন, মানে রিপোর্টগুলো এইভাবে। খালেদা জিয়ার কি অবস্থা আছে যেটা প্রতি ঘন্টায় বুলেটিন হওয়ার কথা, সেখানে 72 ঘন্টায় একটা বুলেটিন হয় না কেন? আর এই কথাগুলো কি আপনি বলেন বুঝলেই কি আপনার উপরে এত খেপা, যার কারণে আমরা এখন ভিডিও টেক ডাউন করতে হবে, যার কারণে পুনিয়াকে গালি শুনতে হবে, যার কারণে মঞ্জুরুল আলমকে গালি শুনতে হবে? এগুলো কি আপনি এই সত্য কথাগুলো বলার সাহস করতেছেন বিদায়? এটা কি আপনার উপরেই খেপা নাকি অন্য কিছু? এখন আমি যখন মিডিয়া হয় আমি ব্যবহার করতেছি, নাহলে আপনারা আমাকে ব্যবহার করছেন, এটাই তো ওদের কথা। কেউ বলতেছে যে রাশেদ হায়দার প্রভোগ করছে তাকে আমি কথা বলার জন্য, ফলে এটার জন্য দায়ী রাশেদ হায়দার। জি, আমি বলতেছি না রে ভাই, আমি রাশেদ হায়দারের প্রভোকেশন এই কথা বলে নাই। উনি যে প্রশ্ন করলো, যেগুলো কথা বললো, তারপরে যে প্রশ্ন করলো কেন বলছেন না, উত্তরটা তো আমি দেওয়ার কেউ না, কিন্তু উনি উত্তরটা আমার কাছে প্রত্যাশা করছে বলেই তো ফ্রান্স থেকে আমাকে রাত্রে 10টা 11টার সময় ডেকে উঠে বলছে বা দুইটা কথা বলেন। কারণ উনার তো উদ্গ্রীব হয়ে আছে, উনারও তো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আছে যারা রাশেদ হায়দারের কাছে জানতে চায় দেশমাতা খালেদা জিয়ার বর্তমান হাল হকিকত কি। আমরা তো বিএনপির গত এই কয়দিনে তার জনপ্রিয়তা যেই জায়গায় যেভাবে নামছে, বলেন তো, আমার মনে হয় এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তার ধস হয়েছিল। আর সেখানে কি হচ্ছে, বিকল্প যারা আছে, অন্য যারা দলে আছে, সরকারের গ্রহণযোগ্যতা এখন গত এক সপ্তাহে কতটুকু বাড়ছে? সরকার কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে, সরকার এখন ডিক্টেটিং টার্মে কথা বলছে, সরকারের মধ্যে এখন অনুরোধের কথা নাই, সরকার এখন সরাসরি কথা বলছে। তার মানে আমরা পুরাই কি সরকারের পক্ষে খেলছি? ডক্টর ইউনূস লন্ডনে গিয়া যে সন্ধি করে আসলো, চুক্তি করে আসলো, তাহলে এখন কি সে উল্টা ব্ল্যাকমেলটা সে করতেছে যে বেটা লন্ডনে গিয়ে আমি চুক্তি করছিলাম, যে ঢাকায় এসে বেটা চুক্তি আবার বাস্তবায়ন কর। এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমার যদি কথা যাই কিছু হোক, তার সম্পূর্ণ কথা আমার, আমি বলেছি যাই দায়িত্ব আমার। জবান আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেই জবান আল্লাহর নামে ব্যবহার করেছি, আল্লাহর আমানত আমি মানুষের কাছে আমার জবানের মাধ্যমে প্রকাশ করেছি। এতে আমার কি হবে না হবে জানি না, আমার তো মনে করি যে এটা কারণে যদি আল্লাহ আমাকে একটু বেহেশতে যাওয়ার সুযোগ করে দেয়, কারণ আমি তো পাপী মানুষ, আমার তো বেহেশতে যাওয়ার মতো কোনো রকম খোরাকি আমার এখান থেকে আমি জোগাড় করতে পারি নাই, কোন রকম ব্যবস্থা করতে পারি নাই। এক আসি যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় রহমান রাহিম, আর আসি যদি আপনাদের কারো বুলেটে আমার জীবনটা ঝরে যায়। আমি মনে করি বুলেটে ঝরে যাওয়াটা ভালো হবে, তাহলে আর কারোর দয়া রহমতে চাইতে হইল না। আমি সেই বুলেটের অপেক্ষায় আছি, আল্লাহ যেন আমাকে সেই বুলেট বিদ্ধ করে ওনার কাছে যাওয়ার সুযোগ করে দেয়।
আচ্ছা আক্তার ভাই, আমার যেটা মনে হয় যে আপনি বিএনপির এইসব কথা বলতেছেন, এইটা ক্ষোভের বিষয় না। আমার তো মনে হয় যে না, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এটাই মূলত ক্ষোভের বিষয় এখন বাংলাদেশে, যে কোনো মুক্তিযোদ্ধা থাকতে পারবে না। আমাদের মুক্তিযোদ্ধা আমরা যারা আছি, এই আমরা যারা আপনাদের বাসায় যাওয়া মুক্তিযোদ্ধা, আমাদের নিয়ে আপনাদের ভাবার কি দরকার নাই। আপনারা যারা ভাতা খাইছেন, মুক্তিযুদ্ধের ভাতা খাইছেন, বুঝছেন না, যাদেরকে ভাতা দিয়েছেন তাদেরকে এগুলো বলেন। আমরা এখন মুক্তিযোদ্ধা বলতে লজ্জা বোধ করি। আমরা গতকালকে নিকোলের প্রোগ্রামে এরকম বলা হচ্ছে। আমরা বলছি না, না, আমরা বলছি না। আমি আপনাকে বা ওরা যারা বলতেছে তাদের জবাব আপনারা দেন, আওয়ামী লীগকে দিতে বলেন। আমরা তো বলি নাই, আমি ওই জায়গাটাই আসছি। আমরা তো এখনো এর পরে 5ই আগস্টের পরে আমি বঙ্গবন্ধু বলছি। 5ই আগস্টের পরে আমি বলছি শেখ হাসিনা পালিয়ে যায় নাই, সে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে গেছে। না, আপনি আমার সাথে একটা প্রোগ্রামে প্রথমেই বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধের যখন নেমেছিলাম তখন আমরা জয় বাংলা বলেছি, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব এই কথা দিয়ে ওই সময় মুক্তিযুদ্ধ, এটা আপনি বলছেন। এই ব্যাপারে আমার কোনো, আজকে প্রধানমন্ত্রী, আমাদের সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়া এরকম একটা সিরিয়াস অবস্থায় এসে পড়ছে। তারেক রহমান গত পরশুদিন বলেছেন একটা কথা, যে কথাটা আমার থেকে খুব ভালো লাগছে, যে উনি বলেছেন যে গত এর আগে মানে এখনকার চেয়ে আগের পরিস্থিতি, যে আমার মায়ের চিকিৎসা আগে অনেক ভালো ছিল, গত কিছুদিনের ভিতরে আমার মায়ের চিকিৎসার যে অবস্থা তার চেয়ে আগে আমার মা আরো ভালো চিকিৎসা পেয়েছে। ওনার কিন্তু একটা কথা ছিল, যে কথাটা কিন্তু আপনি যদি চিন্তা করেন অনেক মূল্যবান একটা কথা। তার মানে উনিও কিন্তু এই সরকারকে এখন দায়ী করছে যে ট্রিটমেন্টটা নিয়ে। না, আমার মনে হয় না কথাটা বোধ সত্য না, কারণ উনি যদি প্রতিনিয়ত সরকারকে ধন্যবাদ দিচ্ছে, উনি নিজে ধন্যবাদ দিয়েছে ওনার ফেসবুক স্ট্যাটাসে, ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে উনি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ দিয়েছে, সরকারকে ধন্যবাদ দিয়েছে, এবং প্রতিদিন আমাদের যে ডক্টর জাহিদ ব্রিফ করতেছে, প্রতিদিন সে ব্রিফের শেষে এবং মাঝখানে সে বলতেছে এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ, এই সরকার যথাসাধ্য চেষ্টা করছে, তারা চিকিৎসার কোনো ত্রুটি রাখে নাই, আমাদের সঙ্গে পূর্ণ কোঅপারেশন করতেছে। কাজে আপনি যে কথাটা বলছেন এটা আসলে ধূপের টিকে না। এটা হয়তো আপনি কোনো কথার উপরে কথা চলে বলে বলছেন, বা হয়তো আপনি সত্য, আমি আমরা চ্যালেঞ্জ করতেছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সরকার অত্যন্ত সফলতার সঙ্গে উতরায় গেছে এই অভিযোগ থেকে, কারণ তারা তাদের সকল ব্যবস্থা তারা করেছে। আর আমরা রাজনৈতিক ভাবে করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু সরকার তো সেই সুযোগ নিবেই, সরকার সেই সুযোগটা নিচ্ছে, এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কাজে এখানে আমি মনে হয় যে আজকে আমাদের সমস্যাগুলো অন্যদিকে, আর কত দেশমাতা খালেদা জিয়া নিয়ে আমরা কথা বলবো, কথা বলে তো কোনো ফায়দা হচ্ছে না, কোনো রেজাল্ট পাচ্ছে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমাকে বিশ্বাস করে, আমার প্রতি আস্থা আছে, আমি তাদেরকে শুকরিয়া আদায় করছি। সব জিনিসের তো কিছু বিরোধী থাকবেই, কেউ না কেউ তো বিরোধিতা না থাকলে আমরা এত দল করি কেন? সাংবাদিক ভাইরা দেশপ্রেম উদ্ভূত হয়ে জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে তারা কিছু জিনিস জানতে চায় আমাদের কাছ থেকে। যেহেতু আমি একজন অ্যাক্টিভ পলিটিক্স করি, অ্যাক্টিভ পলিটিশিয়ান, আমি কোনো দলভুক্ত নই, কিন্তু আমি অ্যাক্টিভ পলিটিশিয়ান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি, এবং আমি নিজের পরিচয়টাকে দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি এখনো একজন সক্রিয় রাজনীতিবিদ। আপনারা সার্টিফিকেট দেন বা না দেন এটা আমার ইচ্ছা, যে আমি তো মাস্টার ডিগ্রি পাস করেছি, ডিগ্রি সার্টিফিকেট আমার কাছে আছে, মানে আপনি রিকগনিশন দিবেন কি দিবেন না সেটা তো আপনার ব্যাপার। কিন্তু আমি মনে হয় যে আমার এই সুদীর্ঘ 50 বছর রাজনীতি করে আমার তো রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা অর্জন করেছি, এবং সেই রাজনীতিবিদ হওয়ার কারণে আমি জনগণের স্বার্থে, জনকল্যাণে, জনগণের জন্য কথা বলি।